ছিল না আপনি আমার ছেলের বিবাহে যৌতুক হিসাবে নগদ 20 লাখ টাকা, হোন্ডা ফ্রিজ, খাট, সোফা সহ ঘরের সম্পূর্ণ ফার্নিচার দিবেন। কই তবে কিছুই দিলেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। আরে ভাই, আপনি বলেন কি এসব? যে যৌতুক প্রথাকে কোরআন ও হাদিসে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, যে যৌতুকের জন্য মুসলিম মা বোনেরা হচ্ছে অবহেলিত, যে যৌতুকের লোক শরণে পড়ে অনেক মা বোনেরা হচ্ছে নির্যাতিত, যে যৌতুকের কালো থাবায় গোটা মুসলিম সমাজ পুরস্কৃত, আর আপনি নাকি সেই যৌতুকের কথাই বলছেন? হুজুর, আপনি যা বললেন এই কথাগুলো এর আগেও কিছু কিছু শুনতাম, কিন্তু তেমন গুরুত্ব দেই নাই। শুনুন, বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাত, আর এর শুরুতেই যদি যৌতুকের মতো মারাত্মক খারাপ কাজ হয়ে যায়, তাহলে আমরা তার ভবিষ্যৎ ভালো আশা কিভাবে করতে পারি? আমরা কি করতে পারি ভালো সন্তানের আশা? হুজুর, আমার বুঝে আসছে আমি আমার ছেলের বিবাহে যৌতুক নেব না, আর আমি যদি আমার কোনো মেয়ে পাওয়া যায় তাহলে যৌতুক দেবো না। আল্লাহ পাক আমাদের সকলকে যৌতুকবিহীন বিবাহের তৌফিক দান করুন। তাহলে আমি বিবাহ পড়াই। জি হুজুর, ঠিক আছে। বিবাহের মোহর নির্ধারণ করা হয়েছে কত টাকা? 5 লাখ টাকা। সর্বনাশ, কি ভাই, আপনি কি পারবেন 5 লাখ টাকা আদায় করতে? হুজুর, মোহর আবার আদায় করতে হয় নাকি? হ্যাঁ ভাই, মোহর অবশ্যই আদায় করতে হবে। মোহর আদায় করা ওয়াজিব, আর নগদ আদায় করা মুস্তাহাব। হুজুর, তাহলে মোহর কিছু কমাই ধরুন। ভাই, আপনি কত টাকা হলে আদায় করতে পারবেন? হুজুর, আমি তো 2 লাখ টাকা বছর আদায় করতে পারবো না। তাহলে বড় ফাতিমা নির্ধারণ করা যাক, যা বর্তমানে প্রায় 1.5 লাখ টাকার মতো হয়। হুজুর, মোহর ফাতিমা আবার কি? বড় ফাতিমা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যা, জান্নাতি ওয়ালিদের সওদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে যে মোহর বিধান করা হয়েছিল সেই মোহর। মানে পিতা, আপনি কি বলেন পূর্ণপূর্ণ জায়গা করে আপনার মেয়ের সম্মতি এনেছেন? জি হুজুর, সম্মতি এনেছি। আপনার মেয়ের বিবাহ আপনি নিজেই করান? নবীজির মেয়ের বিবাহ নবীজি নিজেই করাইছেন? হুজুর, আমি তো মুখ্যমন্ত্রীর বিবাহ করতে পারি না, আমার পক্ষ থেকে আপনি করিয়ে দেন। বসে একটু সামনে আসুন। হাতে কি বাঁধছেন? গলা আবার কিসের মালা? মাথায় আবার কিসের মুকুট? হুজুর, এগুলি না বললে বিবাহ শুভ হয় না, বিবাহের মজাই তো পাওয়া যায় না। শুনেন, এইসব নিন্দনীয় প্রথা ইসলামী বিধানে এগুলি সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। হাতে কাপড় খুলে ফেলুন, ছেড়ে ফেলুন গলার মালা, আর মাথার মুকুট খুলে তার উপর টুপি পরে নবীজির সুন্নতি পাকে বেঁধে দিন। জি হুজুর, ঠিক আছে, আমি তাই করতেছি। এবার ঠিক আছে, আপনারা সবাই লক্ষ্য করে শুনুন। আমি বিবাহের খুতবা পাঠ করে দিয়েছি, কারণ বিবাহের মধ্যে খুতবা পাঠ করা সুন্নাত, আর তা শোনা আবশ্যক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله
واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما একটু সামনে আসুন বসে হিজরা নিবাসী জনাব মোহাম্মদ মানবুর রহমান প্রথমা কন্যা কস্তুরা তাওয়াসসুম শিফাকে পরে ফাতিমি রওয়াজে হাজিরা মসজিদে মোকাবেলায় আমার পরিচিতে আপনার নিকট বিবাহ দিলাম আপনি রাজি থাকলে বলুন আমি কবুল করিলাম আমি কবুল করিলাম আলহামদুলিল্লাহ নতুন বরকে নিয়ে ভিতরে চলুন। ভিতরে অনেক মহিলারা নতুন বরকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভাই আপনি কি বলছেন কোন মহিলা 14 জন পরীক্ষা ছাড়া আর কাউকে দেখতে পারবে না যাদের সঙ্গে দেখা করা যায় তারা বলে মা দাদি খালা বাপ দাদা পুত্র আর ভাতিজা ভাগিনা দুধ ছেলে দুধ ভাই আপন চাচা আর মামা স্বামী শ্বশুর নানা আর নাতি দুধ পিতা এই হলো 14 জন আগের কথা আর পরিবার যে সমস্ত মহিলাদের সাথে দেখা করতে পারবে তারা হলেন মা দাদি খালা বোন নাতিনি পুতনি নানি ফুফু শ্বশুরি সহধর্মিনী দুধ মা দুধ বোন ভাতিজি ভাগিনী নিজ মেয়ে পুত্রবধূ দুধ মেয়ে জানি এদের ছাড়া কারোর সাথে দেখা করবে না পর্দা প্রথা মেনে চললে গুনাহ হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত পর্যটকবৃন্দ, আপনারা একটু ধৈর্য সহিত বসুন। বিপদ পরে ঘুমের কাজে ছেড়ে বসুন না। সেই হিসেবে ভারত থেকে কিছু ঘুমের কাজের ব্যবস্থা হয়েছে, তা এখন আমি আপনাদের কাছে শিখিয়ে দেব। এই মুশকিল